হ্যালো এভরিওয়ান। আজকে আমরা হিট এক্সচেঞ্জারের একটা ম্যাথ দেখব। বলছে স্টিম ইন দ্য কন্ডেন্সার অফ এ পাওয়ার প্ল্যান্ট ইজ টু বি কন্ডেন্সড অ্যাট এ টেম্পারেচার অফ 30 ডিগ্রি সেলসিয়াস উইথ কুলিং ওয়াটার যেখানে হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াসে ঢুকতেছে এবং 22 ডিগ্রি সেলসিয়াসে বেরোচ্ছে। স্টিমটাকে আমাদেরকে 30 ডিগ্রি সেলসিয়াসে ইন হচ্ছে এবং 30 ডিগ্রি সেলসিয়াসেই আউট হচ্ছে, ঠিক আছে? তো এটা বলে দেওয়া আছে কোশ্চিনে। আচ্ছা, স্টিম ইন হচ্ছে কারণ স্টিমের তো আমাদের জানি কি বলে, স্টিম সুপ্ত তাপে অর্থাৎ বাষ্পায়নের সুপ্ত তাপে আমরা এটা পড়ছিলাম যে লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন কিউ ইজ ইকুয়াল টু কী ছিল, আমরা পড়ছিলাম MLV বা MLF। তো এখান থেকে এখানে ওই কিউ যেটা স্টিমের ক্ষেত্রে সেটা আমরা লিখতে পারবো যে MHFG। এটা আমরা পরে দেখব। আচ্ছা, তো আমাদের কাছ থেকে চাইছে আমাদের কাছে যেই জিনিসটা চাইছে সেটা হচ্ছে ডিটারমাইন দ্য মাস ফ্লো রেট অফ দ্য কুলিং ওয়াটার নিডেড অ্যান্ড দ্য রেট অফ কনডেনসেশন। এই যে কনডেনসেশনের রেট চাইছে যে কী হারে এটা কনডেন্স করবে। ওকে, তো এটা আমরা শুরু করি। আচ্ছা, সো প্রথমত বলা আছে যে এটার কাউন্টার ফ্লো নাকি প্যারালাল ফ্লো কিছু বলা নেই, তো অ্যাজিউম করবো কাউন্টার ফ্লো। তাহলে ΔT1 আর ΔT2 এই দুটো আমাদের জানা লাগবে, তো দেখে আসি। আচ্ছা, ΔT1 বলতে কি? ΔT1 কাউন্টার ফ্লোর ক্ষেত্রে আমরা জানি ΔT1 হচ্ছে TH1 মাইনাস TC2, ঠিক আছে? তাহলে 30 থেকে 22 গেলে 8, আর ΔT2 হচ্ছে তাহলে বাকিটা, তাহলে 14 থেকে 30 গেলে হচ্ছে 16। আচ্ছা, তাহলে আমরা ΔT2 পাইলাম। এরপর আমরা ΔT-LMTD বের করবো। সো ΔT-LMTDর ফর্মুলা কি? ΔT-LMTDর ফর্মুলা হচ্ছে ΔT1 মাইনাস ΔT2 ডিভাইড বাই লন ΔT1 বাই ΔT2। তাহলে এখন ΔT1 এর ভ্যালু বসাইলাম, ΔT2 এর ভ্যালু বসাইলাম, লন ΔT1 বাই ΔT2 করলাম, তাহলে আমাদের এই ভ্যালুটা চলে আসলো 11.54। আচ্ছা, এখন আমাদের বলছে যে মাস ফ্লো রেট অফ দ্য কুলিং ওয়াটার। তো কুলিং ওয়াটারের জন্য কিউ এর ভ্যালু কত হবে? MCP ΔT, অর্থাৎ কুলিং ওয়াটারের টেম্পারেচার কত বাড়তেছে কমতেছে, এটা হচ্ছে হিট ট্রান্সফার কিউ ডট। আর সেম কিউ ডটটাই তো না? হ্যাঁ, কিউ ডটটা কী হবে? এই কিউ ডটটা যে আমরা জানি ওভারঅল হিট ট্রান্সফার কত, ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট ইউ যেটা দেওয়া আছে ইউএ ΔT-LMTD। আচ্ছা, তো এখন আমরা এখানে বসাই দিই, কিউটা বের করে ফেলি। এই যে এই ΔT-LMTDটা, ইউ এর ভ্যালু 2100, এ এর ভ্যালু দেওয়া আছে 45, ΔT-LMTD পেয়ে গেলাম। তাহলে কিউ ডটের ভ্যালু পেয়ে গেলাম 1090.53। ওকে, সো এখানে এখন আমার আননোন কি M.C, এটা বের করতে হবে যে ডিটারমাইন দ্য মাস ফ্লো রেট অফ দ্য কুলিং ওয়াটার। আচ্ছা, কিউ ডটের ভ্যালু এখান থেকে পাইলাম 1090.53। সি আউট আর সি ইন দেওয়া আছে 14 আর 22, 14 থেকে যদি 22 বাদ দিই তাহলে আমি পেয়ে যাব 8। এই তো টিসি আউট কত? 22, 12 থেকে 4 বলে 8, হ্যাঁ 8 পাবো, তো এখানে 8 লিখছি। তাহলে এই যে সিপিটা কত, সিপিটা বের করা লাগবে। তাহলে সিপি অফ কোল্ড ওয়াটার কত ডিগ্রিতে বের করব? এটা হচ্ছে আমাদের 14তে ঢুকতেছে, 22-এ বের হচ্ছে, তো এদের অ্যাভারেজ করতে হবে। 14 প্লাস 18, 14 প্লাস 18 বাই 2 মানে 18 ডিগ্রি, 14 প্লাস 22 বাই 2 মানে 18। এখন 18 ডিগ্রিতে সিপি, এটা আমরা স্টিম টেবিল থেকে পাবো। এই যে সিপি এর ভ্যালু 4.1818, এটা স্টিম টেবিল থেকে এই ভ্যালুটা পাবো, ঠিক আছে? সো এই তো স্টিম টেবিলটা যদি আমি দেখাই, এই যে আমরা 15 ডিগ্রিতে পাবো, 20 ডিগ্রিতে পাবো, তারপর এই ভ্যালুটাকে কনভার্ট করব 18 ডিগ্রিতে। আচ্ছা, সিমিলারলি, আচ্ছা এটা গেল। এবার আসি, তাহলে আমরা সিপি বসাই দিলাম, তাহলে M.C এর ভ্যালু পেয়ে যাবো 32.5975। এখন আমাদেরকে বলছে যে রেট অফ কনডেনসেশন মানে হচ্ছে 1 কেজি যদি আমি কোল্ড ওয়াটার দিই তাহলে হয় কত কেজি স্টিম আমাকে প্রডিউস করে দিবে। তো এই সূত্রটা আমি প্রথমে বললাম যে কিউ ডট ইকুয়াল টু M.HFG। এখন HFG কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে? এটা তো 30 ডিগ্রি বলে দেয় এসে স্টিম, তো HFG @ 30 ডিগ্রি সেলসিয়াস। এই তো স্টিম টেবিল আমাদের রাখা লাগবে। স্টিম টেবিলে কত আসে? 2431 কিলোজুল পার কেজি। HFGর ভ্যালু বসাই দিলাম 2431। তাহলে আমরা এখান থেকে M.S পেয়ে যাব। M.S যদি পাই গেলাম তাহলে M.S বাই M.C, এটা হচ্ছে আমাদের রেট অফ কনডেনসেশন। তাহলে M.S স্টিমের ভ্যালু একটু এখানে পাইলাম, M.S ডিভাইডেড বাই M.C। এক সেকেন্ড, এটা M.S ডিভাইডেড বাই M.C না, এটা হবে M.C ডিভাইডেড বাই M.S। ওকে, সো M.C ডিভাইডেড বাই M.S, এখানে একটু মাইনর কারেকশন, M.C বাই M.S। তাহলে M.C কত? M.C ছিল হচ্ছে 32.5। তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের রেট অফ কনডেনসেশন। তাহলে রেট অফ কনডেনসেশন কি? M.C ডিভাইডেড বাই M.S। ওকে, M.C
ডিভাইডেড বাই এম ডট এস। এটা হচ্ছে আমাদের রেট অফ কনডেনসেশন। তাহলে এটা কত আসে একটু চেক করে দেখি তো, 32.5975 ডিভাইড বাই 0.4486, হ্যাঁ 72, তার মানে 72.66 কেজি কুলিং ওয়াটার নিডেড ফর কনডেনসেশন অফ 1 কেজি স্টিম। তো এইটা ছিল আমার ম্যাথ, এটা ছিল প্রথমে একদম। যদি কোনো কিছু বলে দেওয়া না থাকে যে এটা কাউন্টার ফ্লো নাকি প্যারালাল ফ্লো, আমরা কী ধরে কাজ করব, আমরা হচ্ছে কাউন্টার ফ্লো ধরে কাজ করব। এটা সিম্পল ম্যাথ ছিল। এরপরে আমরা নেক্সট ম্যাথ দেখব।